ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, মানে দুর্ধর্ষ একটা খেলা হবে সবাই বলছে। একদিকে ইংল্যান্ডের যেরকম খেলা এবং আরেকদিকে নরওয়ের যেভাবে দুর্ধর্ষ অ্যাটাক, মানে কি মনে হচ্ছে প্রেডিকশনটা কি হতে পারে? মিডল অফ ইউরোপ অ্যান্ড নর্ডিক। সো আমার মনে হয় যে ইংল্যান্ড ডেফিনেটলি জিতবে। সেখানে দুইজন দুর্দান্ত দুই দলে গোল স্কোরার আছে, গোল মেশিন আছে, এক হ্যারি কেন আর একজন হচ্ছে আর্লিং হাল্যান্ড। তো যার যার লিগের শেষে কিন্তু সেরা। আপনি যদি জার্মান লিগের কথা বলেন, হ্যারি কেন সেরা, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে হাল্যান্ড সেরা। তবে আপনি রিসেন্ট বিশ্বকাপের আগের যে বছরের লিগের খেলা হলো, এখানে যদি আপনি ভিনিসিয়াস জুনিয়র, তারপরে আলভারেজ, তারপরে কি বলে এমবাপ্পে, ডেম্বেলে, হ্যারি কেন, এই স্ট্রাইকারদের কথা যদি বলেন, ইভেন মার্টিনেজ, এদের স্কোরিং যদি দেখেন, সেখানে কিন্তু সবার চেয়ে বেশি এগিয়ে কিন্তু হ্যারি কেনের মানে কি বলে স্কোর অনেক বেশি, 6+। সো সেই জায়গা থেকে আর টিম হিসেবে, ইংল্যান্ড টিম হিসেবে আমার মনে হয় না যে ব্রাজিলকে যেভাবে বিট করেছে নরওয়ে সেভাবে করতে পারবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখানে ইংল্যান্ডকে আসলে আগে রাখতে চাচ্ছেন? ডেফিনেটলি। তাহলে এবার ব্যালন ডিওরের প্রশ্নে আবার ফেরত আসতে হয়। আপনি বলছিলেন দেমবেলে, আপনি বলছিলেন এমবাপ্পের তো সুযোগ কম, ওলিসে, এর সাথে তো হ্যারি কেনের নামও আসছে। কারণ হ্যারি কেন যেভাবে একটা সিজন পার করছেন, গোল, অ্যাসিস্ট, সে হয়তো চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারেনি, কিন্তু তার পুরা সিজন ধরে যে লিগের যে পারফরমেন্স, সেটাই সে ক্যারি করছে ওয়ার্ল্ড কাপে। এবং যেভাবে করে গোল দিয়ে একটা ইনফ্লুয়েন্সিয়াল গোল ছিল কঙ্গোর এগেনস্টে, সেকেন্ড গোলটা, প্লাস আপনি যদি বলতে হয় আমাদের এই মেক্সিকোর সাথেও ম্যাচটা, তার যে পেনাল্টিটা, ওরকম একটা দুর্দান্ত সময় পেনাল্টি বা অ্যাসিস্ট বেলিংহামকে, তো মানে সেক্ষেত্রে কি আমরা হ্যারি কেনকেও ব্যালন ডিওরের তোরে রাখতে পারি? না, রাখতে পারেন না এখনই, পারবেন তখনই যখন ফাইনাল ট্রফি উইন করবে, তখন। কারণ আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি, শয়নে স্বপ্নে দেখতে পাচ্ছি যে মানে কি বলে 100% এগিয়ে আছে ফ্রান্স, মানে ট্রফিটার জন্য। আর কার সাথে ফাইনাল হবে সেটা পরে, ইংল্যান্ডের সাথে হতে পারে, আর্জেন্টিনার সাথে হতে পারে, কারণ এই পাশের একজনের সাথে হবে, বা কলম্বিয়ার সাথে হতে পারে, কারোর সাথে না, কারো না কারোর সাথে তো হবেই। কিন্তু সেক্ষেত্রে আমরা ফ্রান্সকেই এগিয়ে রাখছি আসলে। এখন ফ্রান্স যদি ট্রফি উইন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর হ্যারি কেনকে পাবেন না। আর ট্রফি যদিও জেতে, তারপরও একটা বিতর্ক থেকে যাবে যদি ডেম্বেলে পারফরমেন্স করতে থাকে। সেক্ষেত্রে বিশ্বকাপকে আমলে নিয়ে কতটুকু করবে, এটা আসলে ডিপেন্ড করে, হতেও পারে।